আজ আমি আপনাদের সাথে দারুণ স্বাদের একটি সব রকম সবজি দিয়ে চচ্চড়ি রেসিপি শেয়ার করব। নমস্কার, আমি আরতি। আমার আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এখানে আমি নিয়ে নিয়েছি ফুলকপি, আলু, পেঁপে, বেগুন, ফুলকপি ডাঁটা আর বিড়বিড় বাড়িতে ছিল তাই দিয়েছি, আপনারা নাও দিতে পারেন। আর নিয়েছি পালং শাক। সব সবজিগুলো নুন, হলুদ আর সামান্য জল দিয়ে সেদ্ধ করে নেব। আর এখানে গোটা জিরে, ধনে আর সামান্য সর্ষে শুকনো কড়াই ভেজে নেব। এই গোটা মশলাগুলো বেটে দিলে চচ্চড়ির স্বাদটা আরও বেড়ে যায়। এখানে সেদ্ধ হয়ে গেছে সব সবজিগুলো। পালং শাকটা উপর থেকে দিয়ে সেদ্ধ করে নেব। আর একবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, উপর থেকে দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নেব। একটু লাল লাল করে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না লাল হচ্ছে। ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেবো সিদ্ধ করে রাখা সবজিটা দিয়ে ভালোভাবে আরও ভেজে নেব। উপর নিচ করে ভেজে নেব ভালোভাবে। ভাজা মশলাটার সাথে সামান্য রসুন দিয়ে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপর ভালোভাবে উপর নিচ করে ভেজে নিতে হবে যতক্ষণ না মশলাটা ভাজা হচ্ছে। রসুনের যে কাঁচা গন্ধটা সেটা যতক্ষণ না যাচ্ছে ভালোভাবে ভেজে নিতে হবে। এই ভাজা হয়ে গেছে আমার রান্না রেডি। একটা বাটিতে নিয়ে নিয়েছি। এই চচ্চড়িটা খেতে দারুণ হয়। আপনাদের ভালো লেগে থাকলে বাড়িতে বানিয়ে খেতে পারেন। আমার ভিডিওটি এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।